যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনোদিন চাঁদাবাজি করতে পারবে না। যে ব্যক্তির মনে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। চেয়ারে বসে চেয়ারওয়ালা মানুষ যেন মানুষের প্রতি জুলুম করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি নাজিল করেছেন। অনেকে দেখবেন চেয়ারে বসে গিয়ার বাড়িয়ে যায়, আমারও এখন গিয়ার বাড়িয়ে গেছে, কিন্তু আপনি মনে রাখবেন চেয়ারে যদি বসে আপনার যদি গিয়ার বাড়াইতে হয় কোরআনের পক্ষে হাদিসের পক্ষে থাকবেন, কিন্তু যদি আপনি চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে যান, আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে আপনাকে বসাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী জনগণের জুতার পানিতে আপনাকে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? নারায়ে তাকবীর। আপনার মন যা চায় আপনি তাই করেন, আপনাদেরকে হাত তোলা লাগবে না। আপনাদের নফসকে জিজ্ঞাসা করুন, আজকে ফজরের নামাজ আদায় করতে আসেন নাই, আপনি গোলামি করেছেন আল্লাহর না শয়তানের? 2টা সেকেন্ড মনকে জিজ্ঞাসা করুন, 2টা সেকেন্ড নফসকে জিজ্ঞাসা করেন, আজকে ফজরের নামাজ পড়তে আসেন নাই, আপনি গোলামি করেছেন আল্লাহর না শয়তানের? তাহলে মন যেটা চাইবে সেটা করা যাবে না। মন চাইবে হাতে ফোন পাওয়ার পর ইউটিউবে গিয়ে নাটক দেখি, মন চাইবে অশ্লীল গান বাজনা শুনি, মন চাইবে নামাজ পড়তে না গিয়ে গানের কনসার্টে যাই, মন চাইবে আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করি। এই জন্য মন যেটা চাইবে সেটা করা যাবে না। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য 4 নাম্বার যেটা হচ্ছে নফসের গোলামি করা যাবে না। নফস আবার 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে ডাকলেন, ডেকে বললেন, ও রাখাল, তুমি আমাদের সাথে এসে খাবার খাও। রাখাল বলল, আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? তখন ওই রাখালটি বলল, আমি রোজা আছি। তখন মুসাফির বলল, ও রাখাল, তুমি তো এখন তো রমজান মাস নয়, তুমি হয়তো নফল রোজা রেখেছ, আমাদের সাথে খাবার খাও, নফল রোজা ভাঙলে তো কিচ্ছু হবে না। তখন রাখাল বললে, কিয়ামতের দিন যেদিন সবাই শূন্য আমল নিয়ে হাতে উঠবে, আমি এই রোজাটা রাখছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার তো পশুপাল আছে, তোমার এই পশুপাল থেকে আমাদের কাছে একটা ছাগল বিক্রি করো। সে বলল, না, আমি তো এই পশুপালের মালিক না, এর একজন মালিক আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এই মরুভূমির ভিতর একটা যদি ছাগি বিক্রি করো, যেহেতু মরুভূমির ভিতর অনেক সময় বাঘের আক্রমণ হতে পারে, তুমি যদি মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণ করে ওই ছাগিটি মারা গিয়েছে, মালিককে তুমি বোঝাতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। রাখাল বলল, ওগো মুসাফির, আমি তো আমার মালিককে মানিয়ে নিতে পারবো, কিন্তু আমি প্রথমে তোমাকে একটা কথা বলেছিলাম, আমি এই পশুপালের মালিক না। আমি তো আমার মালিককে বুঝাইতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিক তো, তোমার মালিকের মালিক কোথায়? আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। গুনাহ থেকে বাঁচার 12টি উপায়। কি কারণে রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন? কেন রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 51 নম্বর সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আমরা মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার হাজার হাজার টাকা থাকতে পারে, কিন্তু আপনি একজনের গোলাম, তিনি কে?
আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আল্লাহর গোলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহের দিকে নিয়ে যায়। এই জন্য যারা শয়তানের প্ররোচনায় পড়ে যারা পড়বে তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। আর যারা শয়তানের কাছ থেকে বিরত রেখে আল্লাহর গোলামি করবে তারাই মূলত জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 91 নম্বর সূরা قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সফল কাম যে তার নিজের আত্মাকে পবিত্র করেছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যর্থ, তার জীবন গুনার ভিতর ভরে গিয়েছে। আমাদেরকে শয়তান প্ররোচনা করতে করতে গুনার দিকে নিয়ে যায়, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় হলো গুনাহ থেকে বাঁচার 12টি উপায়। ভালো করে শুনেন, এই 12টা আপনারা মুখস্থ করে যাবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার মোট 12টি উপায়। কয়টি? 12টি। আসুন আমরা প্রথম থেকে শুরু করি। 1 নাম্বার হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটা আমার না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাইবো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি শয়তান তোমাকে প্ররোচনায় প্ররোচিত করে তাহলে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। এখন প্রশ্ন হতে পারে আল্লাহর কাছে কিভাবে আশ্রয় চাব? বুখারী বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন 2 ব্যক্তি ঝগড়া করছিল। তারা অসভ্য ভাষায় গালাগালি করছিল। একজন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলায় একজন এককভাবে বকলো। রাগ করে সে যার মুখে যা আসে সেটা বলে তাকে বকা শুরু করলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি এমন একটি কালেমা জানি, আমি এমন একটি বাক্য জানি, আমি এমন একটি সেন্টেন্স জানি, এমন একটি দোয়া জানি। তারা হিতাহিতি করে রাগের মাথায় গালাগালি করছিল। কারণ রাগের সময় দেখি অনেকে অনেক কিছু করে ফেলে। আপনার যখনই রাগ এসে যাবে, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনি বসে যাবেন, তারপরে শুয়ে যাবেন, কিন্তু রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, যদি এটা কেউ পড়ে তার রাগ কমে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দোয়াটি সকলের মুখস্থ আছে। এই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে যখন আপনাকে শয়তান ধোঁকা দিবে, সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার গুনার দিকে মন চাচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার সুদ খাইতে মন চাচ্ছে, দেখতেছেন এখানে হাজার হাজার টাকা, সঙ্গে সঙ্গে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক কথায় তাহলে আমরা এখান থেকে বুঝলাম গুনাহ থেকে 1 নাম্বার বাঁচার উপায় হচ্ছে যে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়তে হবে। তাহলে 1 নাম্বার আমরা শিখলাম গুনাহ থেকে বাঁচার জন্য শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হবে কার কাছে? 2 নাম্বার স্মরণ করতে হবে আল্লাহকে। কাকে? তাহলে যদি আপনার গুনাহ থেকে বাঁচতে চান, স্মরণ করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এই কথা আমার না, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা
اتقوا إذا مسهم طائفة من الشيطان تذكروا فإذا هم مبصرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, যখন তাদের শয়তান প্রমন্ত্রণা দেয় তখন একজনকে স্মরণ করে। তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। সুনানে বাইহাকির ভিতরে এই ঘটনাটি আসছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে সফরে যাচ্ছিলেন। হঠাৎ দুপুর হয়ে গেল, তখন তারা খেতে বসলেন। যখন তারা খেতে বসলো, যখন তারা দস্তরখানা ফেলালো, যখন তারা খাইতে যাবে, তখন পাশ দিয়ে একটা রাখাল হেঁটে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে ডাকলেন, ডেকে বললেন, ও রাখাল, তুমি আমাদের সাথে এসে খাবার খাও। রাখাল বলল, আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না? তখন ওই রাখালটি বলল, আমি রোজা আছি। তখন মুসাফির বলল, ও রাখাল, তুমি তো এখন তো রমজান মাস নয়, তুমি হয়তো নফল রোজা রেখেছো, আমাদের সাথে খাবার খাও, নফল রোজা ভাঙলে তো কিচ্ছু হবে না। তখন রাখাল বললে, কিয়ামতের দিন, যেদিন সবাই শূন্য আমল নিয়ে হাতে উঠবে, আমি এই রোজাটা রাখছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে পরীক্ষা করার জন্য তাকে বললেন, তোমার তো পশুপাল আছে, তোমার এই পশুপাল থেকে আমাদের কাছে একটা ছাগল বিক্রি করো। সে বলল, না, আমি তো এই পশুপালের মালিক না, এর একজন মালিক আছে। তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এই মরুভূমির ভিতর একটা যদি ছাগি বিক্রি করো, যেহেতু মরুভূমির ভিতর অনেক সময় বাঘের আক্রমণ হতে পারে, তুমি যদি মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণ করে ওই ছাগিটি মারা গিয়েছে, মালিককে তুমি বোঝাতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। রাখাল বলল, ওগো মুসাফির, আমি তো আমার মালিককে মানিয়ে নিতে পারবো, কিন্তু আমি প্রথমে তোমাকে একটা কথা বলেছিলাম, আমি এই পশুপালের মালিক না। আমি তো আমার মালিককে বুঝাইতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার মালিক, তোমার মালিকের মালিক কোথায়? আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। তাহলে দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে বললেন, তুমি একটা ছাগি বিক্রি করো, কিন্তু সে আল্লাহকে ভয় করার কারণে ওই ছাগিটি বিক্রি করল না। এই জন্য এরকম আল্লাহর ভয় আমাদের মনে দরকার আছে না, নাই? তাহলে দেখেন, রাখাল এত গরিব মানুষ ছিল, চাইলে সে ছাগলটা বিক্রি করতে পারতো, কিন্তু বিক্রি করে নাই। এই জন্য অন্তরে আল্লাহর ভয় রাখবেন। যে ব্যক্তি অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন ঘুষ খাইতে পারবে না। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন দুর্নীতি করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কোনোদিন গুনাহ করতে পারবে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, সে কোনোদিন চাঁদাবাজি করতে পারবে না। যে ব্যক্তির মনে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবে না। এই জন্য আমাদের সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আসুন আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শুনে দিচ্ছি, এটা আপনারা সকলেই জানেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা কি ঘুমাইতেন? ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না। তাকে এক সাহাবী জিজ্ঞেস করলো, আপনি রাতের বেলা ঘুমান না কেন? বলে, আমি যদি রাতে ঘুমাই, আমি অর্ধজাহানের খলিফা, আর ওই রাজ্যের ভিতরে যদি কোনো মুসলমান যদি খাবার না খেয়ে মারা যায়, সে যদি কষ্ট থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর দায়ে জাহান্নামে দিবে। যে উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে সার্টিফিকেট পেয়েছিল জান্নাতের, তারপরে তার ভয় আছে, আমি যে রাজত্ব করি, যদি একটা মানুষ কষ্ট পায়, তার কারণে আমাকে আল্লাহ জাহান্নামে দিবে। তাহলে দেখেন উমর রাদিয়াল্লাহু আনহু কেমন নেতা ছিলেন, আর আজকে আমাদের সমাজে কেমন নেতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতে ঘুমাতেন না। আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমে একটা স্পেশাল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি।
আয়াতুল কুরসি মানে কি জানেন? আয়াতুল কুরসি মানে হচ্ছে চেয়ার। এই চেয়ারে বসে অনেক সময় গুন্ডামি করে, এরকম আছে না? এই চেয়ারের যেন মানুষ হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারিমে আয়াতুল কুরসি নামে একটা আয়াত দিয়েছেন। আপনাকে অনেক হয়তো মুখস্থ আছে। আয়াতুল কুরসি দিয়েছেন এই কারণে, চেয়ারে বসে চেয়ারওয়ালা মানুষ যেন মানুষের প্রতি জুলুম করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি নাজিল করেছেন। অনেকে দেখবেন চেয়ারে বসে গিয়ার বাড়িয়ে যায়, আমারও এখন গিয়ার বাড়িয়ে গেছে, কিন্তু আপনি মনে রাখবেন চেয়ারে যদি বসে আপনার যদি গিয়ার বাড়াইতে হয় কোরআনের পক্ষে হাদিসের পক্ষে থাকবেন, কিন্তু যদি আপনি চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে যান, আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে আপনাকে বসাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা অনুযায়ী জনগণের জুতার বাড়িতে আপনাকে চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? আপনারা কি বেজার হচ্ছেন? আমি কিন্তু এখানে রাজনীতি করতে আসি নাই, আমি কোরআনের কথাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই কোরআন নাজিল করেছে যাতে চেয়ারওয়ালা মানুষ চেয়ারে বসে মানুষের প্রতি জুলুম করতে না পারে। ওমর রাদিয়াল্লাহু আনহা তিনি রাতের বেলা ঘুমাইতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহা একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটার সময় একটা বাড়ি দেখলেন, বাড়িতে দেখার পর সেখানে তিনি আটকে গেলেন। আটকার পর দেখলেন একটা মেয়ে আর একটা মা উটের থেকে দুধ আনে, মা মেয়েকে বলতেছে এর ভিতরে পানি মিশাও। তখন মেয়ে বলতেছে না, এখানে তো পানি মিশানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহা রাষ্ট্রে নিয়ম করেছে, আইন করেছে দুধে কোনো পানি মেশানো যাবে না। মা তখন মেয়েকে বলতেছে, আরে মেয়ে তুই কি পাগলি, আমার ঘরের ভিতরে এখানে দুধে পানি মিশাবো, ওমর রাদিয়াল্লাহু আনহু দেখবে না। তখন মেয়েটি বলল, মা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহা দেখবে না, তার কোনো সেনাবাহিনী দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আপনাদেরকে আর কষ্ট দেব না, 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। আপনারা কি বেজার হচ্ছেন? দেখি একটা তাকবীর দেন। তাকবীরটা হবে দুইভাবে, একটা হচ্ছে বিবাহিত আর একটা হচ্ছে অবিবাহিত। দেখি আজকে জিতে কে। অবিবাহিত কয়েকজন আছে, অবিবাহিত মোটামুটি ভালোই আছে, বিয়েও মোটামুটি ভালো হয়ে আছে। প্রথম তাকবীরটা দিবেন সকলে মিলে, দেখি তাকবীরের সাউন্ডটা কেমন হয়। নারায়ে তাকবীর। আচ্ছা ঠিক আছে, এইবার দিবেন শুধু বিবাহিতরা, যারা বিবাহ করেছেন শুধু তারা দিবেন। দেখি আজকে জিতে কারা। বিবাহিতরা রেডি? বিবাহিতরা কি রেডি? একবার গলায় হাঁকুড়ি দেন। রেডি আপনারা? নারায়ে তাকবীর। বাপরে সে জোর তো। এবার অবিবাহিতরা রেডি, তোমরা রেডি থাইকো, তোমাদের কিন্তু লজ্জায় ডুবাবে। নারায়ে তাকবীর। কে জিতলো? বিবাহিতরা। বিবাহিত জোর থাকবে, কারণ শুন যে কথা বলতেছিলাম আমি, গুনাহ থেকে বাঁচার 12টি উপায়। 1 নম্বর উপায় বলেছিলাম, 2 নম্বরটা বলেছিলাম। এবার আসো আমরা দেব 3 নম্বরে। 3 নম্বরে যখন আপনার গুনাহ করতে মন চাইবে, 3 নম্বর আপনার মৃত্যুর কথা স্মরণ করবেন। কিসের কথা স্মরণ করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। মৃত্যু কিন্তু আপনার একদিন এসে যাবে। আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা, কিন্তু আপনি গুনাহর সময় যখন আসবে তখন মৃত্যুর কথা স্মরণ করবেন। যখন আপনার মন গুনার দিকে যাইবে, আপনাদেরকে বলি 2টা জায়গায় যাবেন। 1 নম্বর হচ্ছে হসপিটালে যাবেন। হসপিটালে গিয়ে দেখবেন কত মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, হাজার হাজার টাকা আছে, কোটি কোটি টাকা আছে, আইসিইউতে আছে, একদিন বাঁচার জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে, তারপরেও বাঁচতে পারতেছে না। এরপরে যদি আপনার অন্তর না হয় আপনি কবরে যাবেন। কবরে গিয়ে দেখবেন
আপনার মতো কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, কত ক্ষমতাশীল মানুষ, কত ধনী মানুষ, কত গরিব মানুষ সবাই কবরে গেছে। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য 3 নাম্বার হচ্ছে মৃত্যুকে স্মরণ করবেন। আর মৃত্যুকে স্মরণ করার পর আপনার মন যদি নরম না হয়, আপনি 2টা জায়গায় যাবেন, একটা হচ্ছে কবরস্থান আর একটা হচ্ছে হসপিটাল। এই জন্য দেখবেন হসপিটালে যাবেন। আসুন, যেহেতু সময় কম আমি বেশি বাড়াবো না, আসুন এবার আমরা আলোচনা করব গুনাহ থেকে বাঁচার জন্য 4 নাম্বার উপায়। সেটা হচ্ছে কি, নফসের গোলামি করা যাবে না। কিসের গোলামি করা যাবে না? নফস। এই নফসের গোলামি করা যাবে না। এই নফস আবার 3 প্রকার। কয় প্রকার? নফস 3 প্রকার। এই নফসটা হচ্ছে 3 প্রকার। এক নাম্বার নফসটা হচ্ছে নফসে আম্মার, নফসে আম্মার। 2 নাম্বার নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা। 2 নাম্বার নফসের নাম নফসে লাওয়ামা। আর 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে নফস 3 প্রকার। 1 নাম্বার নফসে আম্মার, 2 নাম্বার নফসে লাওয়ামা, 3 নাম্বার নফসে মুতমাইন্না। আসলে আমরা এবার কোরআন থেকে জানবো যে 3টা নফস কিভাবে। 1 নাম্বার হচ্ছে নফসে আম্মার। আসুন আপনাদের কোরআন থেকে দলিল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্নী রাব্বি গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিজেকে দোষমুক্ত মনে করি যে কাজ তোমাদেরকে শয়তান দিকে পরিচিত করে। নফসে আম্মার হচ্ছে এই জিনিস, আপনার মন যা চায় আপনি তাই করেন, আপনাদেরকে হাত তোলা লাগবে না। আপনাদের নফসকে জিজ্ঞাসা করুন, আজকে ফজরের নামাজ আদায় করতে আসেন নাই, আপনি গোলামি করেছেন আল্লাহর না শয়তানের? 2টা সেকেন্ড মনকে জিজ্ঞাসা করুন, 2টা সেকেন্ড নফসকে জিজ্ঞাসা করেন, আজকে ফজরের নামাজ পড়তে আসেন নাই, আপনি গোলামি করেছেন আল্লাহর না শয়তানের? তাহলে মন যেটা চাইবে সেটা করা যাবে না। মন চাইবে হাতে ফোন পাওয়ার পর ইউটিউবে গিয়ে নাটক দেখি, মন চাইবে অশ্লীল গান বাজনা শুনি, মন চাইবে নামাজ পড়তে না গিয়ে গানের কনসার্টে যাই, মন চাইবে আল্লাহর ইবাদত না করে শয়তানের ইবাদত করি। এই জন্য মন যেটা চাইবে সেটা করা যাবে না। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য 4 নাম্বার যেটা হচ্ছে নফসের গোলামি করা যাবে না। নফস আবার 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে নফসে আম্মার, তাহলে নফসের গোলামি করা যাবে না। 2 নাম্বার নফস হচ্ছে লাওয়ামা। কুরআনুল কারীমের 75 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমাল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিনাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কসম করছি কিয়ামত দিবসের, আমি আরো কসম করছি সেই মনের যেই কাজ অন্যায় কিছু করলে মনকে ধিক্কার দেয়। আপনি আজকে ফজরের নামাজ আদায় করতে পারেন নাই, আপনার মনের ভিতর ধিক্কার হচ্ছে, আহারে আজকে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আল্লাহর ইবাদত করতে পারলাম না। এক কথায় আপনি যখন গুনাহ করবেন সেটার জন্য আপনার আফসোস হবে। যদি এটা আপনার আফসোস হয়, এটাই হচ্ছে নফসে লাওয়ামা। আসুন আমি 3 নাম্বার নফসে যাব। 3 নাম্বার নফস হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে হচ্ছে পৃথিবীর সমস্ত শয়তানি কাজ থেকে দূরে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি। এটাই হচ্ছে নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
অপরদিকে নেককার লোককে বলাবে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর রহমতের দিকে এগিয়ে যাও, আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাও। তাহলে আমরা বুঝলাম নফস হচ্ছে 3 প্রকার। 1 নম্বর নফস হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বরে নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর নফসের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য 4 নম্বর যেটা হচ্ছে 4 নম্বরে যেটা হচ্ছে নফসের গোলামি করা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? আসুন আমি আর কয়টা বলে শেষ করে দেব। সেটা হচ্ছে 5 নম্বরটা কি হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য 5 নম্বর যে উপায়টি হচ্ছে সেটা হচ্ছে একা থাকবেন না। কারণ যখন আপনি একা থাকবেন শয়তান আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা দিয়ে জিনার দিকে নিয়ে যাবে। এমনকি একা থাকতে থাকতে দেখবেন অনেকে সুইসাইড পর্যন্ত করে, এমন ঘটনা বাংলাদেশে আছে। আর 6 নম্বর কাজ হচ্ছে গুনাহের উপকরণ থেকে দূরে থাকবেন। গুনাহের উপকরণ থেকে দূরে থাকবেন। গুনাহের উপকরণ কি? এই মোবাইলটাই কিন্তু গুনাহের উপকরণ। এই মোবাইলটাও গুনাহ করা যায়, আবার এই মোবাইল দিয়ে ভালো কাজ করা যায়। আবার এখানে দেখতেছেন ক্যামেরা কিন্তু গুনাহের উপকরণ। কারণ এই ক্যামেরা দিয়ে গান বাজনা ভিডিও করা হয় কি না? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য আপনাকে যেগুলো করতে হবে সেই উপকরণ থেকে দূরে থাকতে হবে। আসুন আমরা এবার 7 নম্বর দেব। 7 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ এই ইন্টারনেটটা আমাদের সমাজে এমন পর্যায়ে এসে গেছে যে মানুষ যে সময় নামাজ পড়তো সেই সময় অনেকে এই ফোন ইউজ করে, ওয়াইফাই ইউজ করার কারণে দেখবেন এই জন্য এই ইন্টারনেটের অপব্যবহার থেকে মুক্তি রাখতে হবে। আসুন এবার আমরা যাব গুনাহ থেকে বাঁচার জন্য 8 নম্বর কাজ। গুনাহ থেকে বাঁচার জন্য হচ্ছে 8 নম্বর কাজ হচ্ছে অসৎ ব্যক্তিদের সাথে মিশা যাবে না। কারণ দেখবেন যখন আপনি অসৎ ব্যক্তিদের সাথে মিশবেন আপনার গুনাহ করতে মন চাইবে। মনে করেন আপনি একজন সিগারেটখোর বন্ধুর সাথে ঘোরেন, সে আপনাকে প্রথম দিন খাইতে বলে নাই, দ্বিতীয় দিন বলে বন্ধু সিগারেট আমি একাই খাচ্ছি তুমিও খাও। দেখবেন আপনি তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন না খেলেও শেষ পর্যন্ত আপনি একদিন খাবেনই। বন্ধু সিগারেট খায়, ভালো বন্ধুকে সিগারেট খাইলো। এই জন্য সকল ক্ষেত্রে অসৎ ব্যক্তিদের সাথে মিশা যাবে না। গুনাহ থেকে বাঁচার জন্য 9 নম্বর কাজ হচ্ছে সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। কারণ অনেক সময় নিজেকে কন্ট্রোল রাখে না, রাগের মাথায় অনেক কিছু করে। আসুন 10 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য নিজের ভিতর লজ্জাশীলতা পয়দা করতে হবে। আমাদের সমাজে আজকে তো লজ্জাশীলতা নাই, যুবকদের তো প্রায় লজ্জা হারিয়ে গিয়েছে। বিশেষ করে দেখবেন কিছু যুবকরা দেখবেন হাফ প্যান্ট পরে ঘোরে, এরকম যুবক মনে জয়পুরহাট জেলাতে নাই। একজনও গড়িচ্ছে না, বারে জয়পুরহাট জেলাতে একজনও নেই। তা আপনারা আয়ু গড়িচ্ছেন না, আছে তো বলা লাগবে তো। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। 4টি কথা বলছি, কান খাড়া করে শুনেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তির সাথে কথা বলবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। সাহাবীগণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহর রাসূল কার ব্যাপারে এমন ভয়ঙ্কর কথা আপনি বলছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের কথা আমরা বলছি। বুঝতেছেন? টাকনুর নিচে অনেকে দেখবেন প্যান্ট, অনেকে দেখবেন মুরব্বীরা লুঙ্গিও পর্যন্ত নামায়। যদি এমন কোনো ব্যক্তি থাকে রাসূলের ভাষা অনুযায়ী তার দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। আসুন গুনাহ থেকে বাঁচার 11 নম্বর উপায় হচ্ছে খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করুন। আপনি এখান থেকে নামাজ পড়ে গেছেন, নামাজ পড়ে যাওয়ার পর হচ্ছে বিকালে আপনি তখন নিয়ত করেছেন আসরের নামাজ পড়বো না, বাজারত জায়গায় সিগারেট খাবো আর পান খাবো। এই জন্য আপনি যখনই থাকবেন সর্ব অবস্থায় আপনি ভালো চিন্তা করবেন। আর 12 নম্বর যেটা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবসময় তওবা ইস্তেগফার করবেন। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করেছেন কখনো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো গুনাহ করেন নাই,
কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে ৭০ বার তওবা করেছেন। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বশেষ যেটা 12 নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে আমাদেরকে তাওবা করতে হবে। তাহলে আজকের আলোচনার বিষয় ছিল গুনাহ থেকে বাঁচার জন্য 12টি উপায়। 1 নাম্বার ছিল শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে নফসের গোলামি করা যাবে না। আর 5 নাম্বার হচ্ছে একা থাকবেন না। 6 নাম্বার হচ্ছে গুনাহের উপকরণ থেকে দূরে থাকবেন। 7 নাম্বার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইন্টারনেটের অপব্যবহার থেকে দূরে থাকবেন। 8 নাম্বার হচ্ছে অসৎ ব্যক্তিদের সাথে ঘুরবেন না। আর 9 নাম্বার হচ্ছে নিজেকে কন্ট্রোল রাখবেন। আর 10 নাম্বার হচ্ছে নিজের ভিতরে লজ্জাশীলতা পয়দা করবেন। আর 11 নাম্বার হচ্ছে খারাপ চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করবেন। আর শেষ 12 নাম্বার হচ্ছে আপনি সব সময় তওবা ইস্তেগফার করবেন। যদি আপনার এই 12টি কাজ করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার গুনাহ থেকে বাঁচতে পারবেন।